الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم في القرآن الكريم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وأشهد أن محمدا عبده وعلى أول الصحابة أمير المؤمنين أبي بكر الصديق بن قحافة رضي الله تعالى عنه وعلى الناطق بالحق والصواب أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه بالآخرة. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইনশাআল্লাহ আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আপনারা দোয়া করে তারপর ঈদগাহের মাঠ ছাড়েন। আমি বিশেষভাবে অনুরোধ করেছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে বসে যান। একটা মাস আমরা আল্লাহর হুকুম পালন করেছি, সিয়াম সাধনা করেছি। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। গতকালকে সিয়াম রাখা আমাদের উপরে ফরজ ছিল, ঠিক কিনা? গতকালকে আমাদের উপরে সিয়াম রাখা ফরজ, আজকে সিয়াম ভঙ্গ করা ফরজ। বছরে 5টা দিন আপনারা জানেন যে রোজা রাখা হারাম। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার 4টা দিন, ঈদ উল আজহার 10, 11, 12, 13। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, তার ভিতরে আজকের ঈদ উল ফিতর এই দিন। গতকালকে সিয়াম রাখা ফরজ ছিল, আজকে সিয়াম ভঙ্গ করা ফরজ, আজকে সিয়াম রাখা হারাম। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর দরবারে একটা মাস সিয়াম সাধনা করার পর আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এখন ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আমাদের মধ্য থেকে অনেকেরই আমাদের মা বাপ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, অনেকেরই আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে। গত বছর হয়তো অনেকে নামাজ পড়েছিল, তারা হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইনশাআল্লাহ খাস করে তাদের জন্য দোয়া হবে। আমরা পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করেছি, কালামুল্লাহ শরীফ শ্রবণ করেছি, আপনারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন, নাজিল করলেন। আমি এই আয়াতটা কিন্তু শুরুতেই পড়েছিলাম যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এরপরে ইনজিল শরীফ, তাওরাত শরীফ, যত ঐশী গ্রন্থ সব পবিত্র মাহে রমজান মাসে নাজিল করেছেন। এই মাসে মানুষের পেট খালি থাকে, আর খালি থাকা অবস্থায় আমার ভাইরা যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে তার ভিতরে নমনীয়তা হয়ে যায়, ভদ্রতা হয়ে যায়, শালীনতা তার ভিতরে চলে আসে। মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, ভালো ভাষায় কথা বলতে হবে, রমজান মাসে সেটা শিক্ষা নিতে পারে। আপনারা দেখবেন হাফেজ আছে, রাত দিন 24 ঘন্টায় তারা মনে করেন প্রায় 15 ঘন্টা আল্লাহর কোরআন তারা পড়ে। অধিকাংশ সময় তাদের পেটগুলো খালি থাকে। পেট খালি থাকার কারণে তাদের তাড়াতাড়ি আল্লাহর কোরআন, মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল্লাহর কোরআন মুখস্থ হয়ে যায়। কি জন্য? তাদের পেট খালি থাকে, তাদের অন্তরখানা আল্লাহর দিকে থাকে, তাদের ভিতরে থাকে নম্রতা, ভদ্রতা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এরপরে তাদের স্মৃতি শক্তি পরিষ্কার হয়ে যায়, ব্রেন শক্তি পরিষ্কার হয়ে যায়, জিহ্বার জড়তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। কোরআন পড়লেই মুখস্থ হয়ে যায়, কোরআন পড়লেই মুখস্থ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ এবং আল্লাহর কোরআন এই রমজান মাসে নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, সেই রমজান মাসে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন আমরা তো জানি না। এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এই নামাজ কিন্তু আগে ফরজ ছিল না। এই যে আমরা সিয়াম পালন করেছি, এই সিয়াম রাখা আমাদের উপর আগে ফরজ ছিল না। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীদের জন্য সর্বপ্রথম যে শিক্ষাটা ছিল সেটা হলো ওহীর শিক্ষা। যে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, প্রত্যেকটা মুসলমানদের জন্য প্রথম যে শিক্ষাটা গ্রহণ করা ফরজ সেটা হলো ওহীর শিক্ষা, আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ এখনই দোয়া হবে, আপনারা সকলে বসে যান। সাইয়্যিদিনা রমজান মাসে যেহেতু জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে,
তাহলে রমজান মাসে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে বিষ পান করে তাহলে কি ও জান্নাতে যাবে? আমার ভাইরা না। রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, কথাটা ঠিক আছে, জান্নাতের দরজাগুলো খোলা থাকে তাও ঠিক। আমি প্রথম কথায় আসি, জান্নাতের দরজাগুলো কি জন্য খোলা থাকে? এমন একটা মাস আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিলেন। প্রথম 10টা আল্লাহ রহমত দিয়ে সাজালেন, এরপরে মাগফিরাত, তৃতীয় দশক আল্লাহ তাআলা নাজাত দিয়ে সাজালেন। রমজান মাসে একটা নফলকে একটা ফরজের মতো করা হয়েছে। কোরআন তেলাওয়াত করলে অনেক সওয়াব। মানুষ একটা মাস সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। যেভাবে আমরা ইবাদত বন্দেগী করি, একটা মানুষ জান্নাতে যাওয়ার মতোই একটা মাস পেয়েছিল। যেভাবে ইবাদত বন্দেগী করে এই রমজান মাসে একটা মানুষ জান্নাতে যাওয়ার মতো আমল ওই মাসে মানুষ করে থাকে। এই জন্য জান্নাতের দরজাগুলো খোলা। তার জন্য নাকি রমজান মাস পর্যন্ত অফ করে থাকা হবে, নাকি ওয়েটিং করে রাখা হবে না। ওই ব্যক্তির জন্য জাহান্নাম, যে ব্যক্তি নিজের জীবনটাকে নিজেই শেষ করে দেয়, অবশ্যই ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামে ঢুকে আবার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকে বিভিন্ন সময় যে আল্লাহ হাবিব বলেছে যে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, কিন্তু রমজান মাসে শয়তানি কাজ চলে না? কথা বলো, রমজান মাসে তো শয়তানি কাজ চলে।